হাই, আই এম শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি, যেটা ভীষণই ক্রিমি অ্যান্ড মাউথ মেল্টিং। আর এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট রুটি অ্যান্ড পরোটার সাথে। তো দেখে নিই কিভাবে আমি এটা বানাচ্ছি। তো এখানে প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ফুলকপিটা ভাজার জন্য 1/4 টিস্পুন হলুদ দিয়েছি আর 1/4 টিস্পুন নুন দিয়েছি। দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে স্লাইস করা অনিয়ন দিয়ে দিয়েছি। অনিয়নটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে জিঞ্জার, গার্লিক আর টমেটো দিয়ে দিয়েছি আর কয়েকটা আমন্ড দিয়ে দিয়েছি। এবার সবকিছু একটু ভালো করে সটে করে নেব। ভালোভাবে সটে করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এবার ওই একই কড়াইতে আমি বেশ কিছুটা বাটার দিয়ে দেব। দিয়ে আমি লবঙ্গ দিয়ে দেব আর দারচিনি দিয়ে দেব। দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ বাটারের সাথে ফ্রাই করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটার মধ্যে একটু জল দিয়ে জলটা দিয়ে দেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 টিস্পুন সল্ট দিয়েছি, 1/4 টিস্পুন হলুদ দিয়েছি আর হাফ টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে মিক্স করে নেব। মশলাটা ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে স্মেলটা চলে যায়। মশলাটা রেডি হয়ে গেছে। মশলা থেকে স্মেলটাও চলে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট আমি সটে করে নেব। তারপর আমি জল দিয়ে দেব। জলটা অবশ্যই অল্প দেবেন। জলটা একদমই বেশি দেবেন না। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতন এটা রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এরপর আমি এখানে 1/4 টিস্পুন গরম মসলা দিয়ে দেব। এরপর আমি 1 টিস্পুন সুগার দিয়ে দেব। হাফ টিস্পুন কসুরি মেথি দিয়ে দেব। এরপর শেষে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই ফুলকপির রেসিপিটিতে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট। এটা কিন্তু টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিমি হয়েছে ফুলকপিটা। তো যাই হোক, সব শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।